যুক্তরাষ্ট্রে বাংলাদেশি তৈরি পোশাক সহ সব রপ্তানি পণ্যের ওপর বাড়তি শুল্ক আরোপের হুমকি আবারও জোরালো হয়েছে। বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশটি এবার সরাসরি বার্তা দিয়েছে, বাণিজ্য ঘাটতির সমাধান না হলে 1 আগস্ট থেকে কার্যকর হবে 35% অতিরিক্ত শুল্ক। আর এই বার্তা এসেছে খোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিঠিতে, যা তিনি পাঠিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। চলতি বছরের এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র প্রথম এই বাড়তি শুল্কের ঘোষণা দেয়। তখন ডক্টর ইউনূস এক চিঠিতে প্রেসিডেন্ট ট্রাম্পকে অনুরোধ জানান যেন দ্রুত এই শুল্ক কার্যকর না হয়। তার প্রেক্ষিতেই যুক্তরাষ্ট্র বাংলাদেশকে 3 মাস সময় দেয়, যার মেয়াদ শেষ হওয়ার আগ মুহূর্তে আরও বাড়িয়ে 1 আগস্ট পর্যন্ত সময় দিয়েছেন ট্রাম্প। কিন্তু এবার শর্ত অনেক কঠিন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। নতুন চিঠিতে ট্রাম্প স্পষ্ট করেছেন, বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক ঘাটতির কারণ হল বছরের পর বছর ধরে শুল্ক ও অশুল্ক নীতির বৈষম্য এবং বাণিজ্যিক প্রতিবন্ধকতা। এই পরিস্থিতি শুধু যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য নয়, বরং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে। তাই কোনো সমকক্ষ বাণিজ্য না হলে 1 আগস্ট থেকে কার্যকর হবে 35% অতিরিক্ত শুল্ক। ট্রাম্পের চিঠিতে সতর্কবার্তার পাশাপাশি রয়েছে কিছু প্রস্তাবও। বলা হয়েছে, বাংলাদেশি কোম্পানিগুলো যদি যুক্তরাষ্ট্রের পণ্য উৎপাদন শুরু করে তাহলে কোনো শুল্ক আরোপ হবে না। এমনকি যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশের বাধা সরিয়ে দিলে এই শুল্কের হার পূর্ণ বিবেচনার সুযোগ থাকবে। তবে যদি বাংলাদেশ পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্ত নেয়, সেক্ষেত্রে এই বাড়তি শুল্ক যুক্তরাষ্ট্রের 35%-এর ওপর যোগ হবে বলে জানিয়েছেন ট্রাম্প। ট্রাম্প এই চিঠি একযোগে পাঠিয়েছেন বিশ্বের 14টি দেশের সরকার প্রধানের কাছে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার সোশ্যালে এসব চিঠিও প্রকাশ করেছেন। ফলে বিষয়টি এখন শুধু বাণিজ্যিক নয়, বরং রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনার কেন্দ্রেও পরিণত হয়েছে। বাংলাদেশের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ প্রধান রপ্তানি বাজারের অবস্থান ধরে রাখা, শুল্ক চাপ সামাল দেওয়া এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রক্ষা করে বাণিজ্যিক ভারসাম্য পুনঃস্থাপন করা। স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের 4 নেতা গ্রেফতার হওয়ার ঘটনায় মুহূর্তেই ছড়িয়ে পড়ে উত্তেজনা। সন্ধ্যা নামতেই থানা চত্বরে জড়ো হতে থাকেন ছাত্রলীগের কর্মী ও স্বজনেরা। দাবি একটাই, নেতাদের ছেড়ে দিতে হবে। পুলিশের কড়া অবস্থান আর অনুসারীদের জেদ, এই টানাপোড়েনে সোমবার সন্ধ্যায় উত্তপ্ত হয়ে ওঠে মানিকগঞ্জের সাটুরিয়া থানা এলাকা। সোমবার বিকেল 5টার দিকে সাটুরিয়া থানা পুলিশ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীকে গ্রেফতার করে। তারা হলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন বাকা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল খালেক, সাটুরিয়া সদর ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন এবং উপজেলা ছাত্রলীগের কর্মী গোলাম রাব্বি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। গ্রেফতারের পর সন্ধ্যায় তাদের মুক্তির দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভ করেন স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মী ও গ্রেফতার হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যরা। বিক্ষুব্ধ জনতা থানা চত্বরে অবস্থান নিলে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিনুর ইসলাম জানান, বিভিন্ন মামলায় অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে, তবে এরপর পুলিশের কাজে বাধা দেওয়ার চেষ্টা হয়েছে বলে জানান তিনি। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং থানা ঘেরাও ও পুলিশের কাজে বাধাদানের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন থানার ওসি। নাজ হাতুলতোয়া, রূপালী বাংলাদেশ। হ্যালো, আমি খালেদা জিয়া বলছি। স্মার্টফোনের ওপাশে ভেসে আসে চেনা কণ্ঠ। মুহূর্তেই জন্মায় বিশ্বাস, ভয়, শ্রদ্ধা কিংবা ভক্তি। যাই থাকুক, দ্বিতীয়বার ভাবার সুযোগ পান না অপর প্রান্তের মানুষটি, আর সেখানেই বসে প্রতারণার ফাঁদ। এভাবেই খালেদা জিয়ার কণ্ঠ নকল করে 11 মাসে 26 কোটির বেশি টাকা হাতিয়ে নিয়েছে এক প্রতারক। বিস্ফোরকের তথ্য মিলেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স BFIU এর গোপন অনুসন্ধান প্রতিবেদনে।
সবচেয়ে বিস্ময়কর ব্যাপার, এই প্রতারণা থেমে নেই শুধু কথার খেলায়। 2023 সালের নভেম্বর থেকে মাত্র 3 মাসেই ঢাকার সিটি ব্যাংক গুলশান শাখায় ওই প্রতারকের নামে জমা পড়ে 6,37,00,000 টাকা। হঠাৎ এত টাকা জমা হওয়ায় নড়ে চড়ে বসে ব্যাংক। সমৃদ্ধির পথে এগিয়ে যেতে দরকার ইস্পাত দৃঢ় ভিত্তি। তাই স্থাপনার স্থায়িত্ব নিশ্চিত করুন সর্বোচ্চ মানের ZSRM ব্রডবার। ZSRM বন্ড টু বন্ড। শুরু হয় তদন্ত, বেরিয়ে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এই প্রতারকের মোট 9টি ব্যাংকের হিসাব জব্দ করে BFIU, আর 60টি হিসাব থেকে পাওয়া যায় 26,84,00,000 টাকার সন্ধান। অথচ আয়কর নথি বলছে তার ঘোষিত সম্পদ মাত্র 34 লক্ষ টাকা। তদন্তে উঠে আসে সব ভয়ানক প্রতারণার কৌশল। খালেদা জিয়ার কণ্ঠস্বর হুবহু নকল করে প্রতারক ও তার সহযোগীরা ফোন দিতেন প্রভাবশালীদের, কখনো সহযোগিতার নামে, কখনো রাজনৈতিক প্রয়োজন দেখিয়ে, কখনো বা হুমকি দিয়ে তুলে নিতেন মোটা অঙ্কের অর্থ। ভুক্তভোগীরা লজ্জায় কিংবা ভয়ে চুপ, এখন পর্যন্ত কেউ মামলা করার সাহস দেখাননি। আরেক স্তরে রয়েছে এই কাহিনীর অন্ধকার অধ্যায়। প্রতারকের ব্যাংক হিসেবে নমিনি তারই ঘনিষ্ঠ আত্মীয় পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কাইমুজ্জামান। তিনি বর্তমানে কর্মরত আছেন নৌ পুলিশে। আর সব থেকে বড় প্রশ্ন এখানেই, তাহলে কি এই প্রতারণার নেটওয়ার্ক আরো বিস্তৃত? এর পেছনে কি তাহলে থাকছে প্রভাবশালীদের ছায়া? সব মিলিয়ে প্রশ্নের পর প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। যদি খালেদা জিয়ার কণ্ঠই হয় অস্ত্র, তাহলে কারাই অস্ত্র তুলে দিচ্ছে প্রতারক চক্রের হাতে? আর কেন এখনো অধরা এই রহস্যের মূল চরিত্র? মার্জিয়া মৌ, রূপালী বাংলা। দেশের তরুণরা এখন আর নিছক দর্শক নয়, বরং রাজনীতির সক্রিয় অংশীদার হতে চায় তারা। তবে আগ্রহের পাশাপাশি প্রশ্ন উঠছে, সংস্কার ছাড়া কি আদৌ উন্নতি সম্ভব? সাম্প্রতিক এক জরিপে উঠে এসেছে তরুণদের রাজনীতিবোধ, দলভিত্তিক সমর্থন ও সামাজিক উন্নয়ন নিয়ে স্পষ্ট ও চমকপ্রদ কিছু বার্তা। জরিপ বলছে রাজনীতির প্রতি তরুণদের উল্লেখযোগ্য আগ্রহ রয়েছে, কিন্তু সেই আগ্রহের পেছনে রয়েছে ন্যায়নীতি, স্বচ্ছতা ও নারীর অংশগ্রহণের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোর প্রতি প্রত্যাশা। সমৃদ্ধির পথে এগিয়ে যেতে দরকার ইস্পাত দৃঢ় ভিত্তি। তাই স্থাপনার স্থায়িত্ব নিশ্চিত করুন সর্বোচ্চ মানের ZSRM ব্রডবার। ZSRM বন্ড টু বন্ড। সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেল এবং অ্যাকশন এইডের যৌথ উদ্যোগে পরিচালিত এক জরিপে উঠে এসেছে দেশের তরুণ প্রজন্মের রাজনৈতিক সচেতনতা, আগ্রহ এবং পরিবর্তন নিয়ে তাদের প্রত্যাশার নানা দিক। যুব জরিপ 2025 শীর্ষক এই গবেষণায় দেখা গেছে 15 থেকে 35 বছর বয়সী তরুণদের মধ্যে মাত্র 23.37% নিয়মিত রাজনীতি অনুসরণ করেন। 39.09% মাঝে মধ্যে রাজনীতির খবর রাখলেও প্রায় 37.54% তরুণ একেবারে আগ্রহী নন। বিশেষ করে নারীদের মধ্যে রাজনৈতিক অনাগ্রহের হার তুলনামূলকভাবে বেশি। 24.27% নারী জাতীয় রাজনীতি নিয়ে আগ্রহ প্রকাশ করেননি, যেখানে পুরুষদের মধ্যে এই হার 16.48%। জরিপে আরও দেখা গেছে রাজনৈতিক পরিবর্তনের জন্য অধিকাংশ তরুণ সংস্কারের উপর জোর দিচ্ছেন। অংশগ্রহণকারীদের মধ্যে মাত্র 3.3% মনে করেন সংস্কার ছাড়াই দেশের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির উন্নয়ন সম্ভব। বিপরীতে 56.4% তরুণ বিশ্বাস করেন প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন হলে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। তবে হতাশার চিত্রও রয়েছে। 11.3% তরুণ ভবিষ্যতে পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করছেন এবং 13.1% তরুণ মনে করেন কোনো পরিবর্তন আসবে না। রাজনৈতিক দলগুলোর প্রতি তরুণদের সমর্থনে লিঙ্গভিত্তিক পার্থক্য উঠে এসেছে জরিপে। বিএনপির প্রতি পুরুষদের সমর্থন নারীদের তুলনায় বেশি। জামাতের ক্ষেত্রেও পুরুষ ভোটারের সংখ্যা বেশি। অন্যদিকে সদ্য গঠিত জাতীয় নাগরিক পার্টির প্রতি নারীদের সমর্থন পুরুষদের তুলনায় বেশি। শহরে এনসিপির জনপ্রিয়তা তুলনামূলকভাবে বেশি হলেও গ্রামে এই দলটির অবস্থা খুবই দুর্বল। এই জরিপ স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছে তরুণদের একটি বড় অংশ রাজনীতির মূলধারার প্রতি আগ্রহ হারাচ্ছেন। তবে তারা সংস্কার ও গণতান্ত্রিক আদর্শের ভিত্তিতে পরিবর্তনে আশাবাদী।
বাংলাদেশের তরুণ প্রজন্ম এখন কেবল পরিবর্তনের স্বপ্ন দেখেই থেমে নয়, বরং তারা বুঝে ফেলেছে টেকসই রাজনৈতিক অগ্রগতির জন্য প্রয়োজন গভীর ও গঠনমূলক সংস্কার। সাম্প্রতিক জরিপে উঠে এসেছে ক্ষমতার পালাবদল নয়, বরং রাষ্ট্রীয় কাঠামো ও রাজনৈতিক সংস্কৃতির ভেতরে থাকা অসঙ্গতি দূর করাকেই তারা মনে করছে প্রকৃত পরিবর্তনের মূল চাবিকাঠি। নতুন নেতৃত্বের খোঁজে নয়, তরুণরা এখন চাইছে কার্যকর নীতিগত পরিবর্তন। সংস্কার ছাড়া টেকসই রাজনৈতিক ও সামাজিক পরিবর্তন সম্ভব কিনা এমন প্রশ্নে উঠে আসে তরুণদের প্রত্যাশার খবর। নতুন ইউথ সার্ভে 2025-এ অংশগ্রহণ করা বাংলাদেশের 15 থেকে 35 বছর বয়সী তরুণ তরুণীদের এক বড় অংশ রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের জন্য সংস্কারের উপর বিশ্বাস রাখছে। সমৃদ্ধির পথে এগিয়ে যেতে দরকার ইস্পাত দৃঢ় ভিত্তি, তাই স্থাপনার স্থায়িত্ব নিশ্চিত করুন সর্বোচ্চ মানের ZSRM ব্রডবার। ZSRM বন্ড টু বন্ড। জরিপে মাত্র 3.3% তরুণ মনে করেন কোনো সংস্কার ছাড়া দেশ উন্নতির দিকে যাবে না, কিন্তু 56.4% তরুণ জানিয়েছেন যদি প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়িত হয় তাহলে যথেষ্ট ইতিবাচক পরিবর্তন সম্ভব। তবে হতাশার চিত্র চোখে পড়ে। 11.3% তরুণ আশঙ্কা করেছেন ভবিষ্যতে পরিস্থিতির অবনতি হবে এবং 13.1% মনে করেন কোনো পরিবর্তনই আসবে না। সংস্কারের জন্য তরুণদের অগ্রাধিকার তালিকায় রয়েছে শিক্ষা, স্বাস্থ্য, শ্রমবাজার এবং নাগরিক স্বাধীনতা। এছাড়া তারা নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন ও পুলিশের মতো প্রাতিষ্ঠানিক সংস্কারেও ভূমিকা রাখতে চায়। এই ফলাফলে স্পষ্ট উঠে এসেছে তরুণ প্রজন্ম সংস্কারকেই দেখছেন দেশ বদলের একমাত্র পথ হিসেবে। তবে আশার আলো আর অস্থিরতাও তাদের মনে সমানভাবে জেগে উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন তরুণদের এই প্রবণতা এমন একটি সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যখন দেশের রাজনৈতিক অঙ্গন জুলাই গণ অভ্যুত্থানের উপর উদার গণতান্ত্রিক পরিকাঠামোর প্রতি প্রত্যাশা জেগেছে। তারা নতুন রাজনৈতিক দল গঠনে কম আগ্রহী, বরং বিদ্যমান দলগুলোতে ব্যাপক সংস্কারের পক্ষে। বাংলাদেশের তরুণরা এখন সংস্কারকে পরিবর্তনের চালিকা শক্তি হিসেবে দেখছে এবং এই সংস্কার যদি সময় ও বাস্তব প্রয়াসের মাধ্যমে বাস্তবায়ন করা যায় তাদের দৃষ্টিতে তা দেশের দূরদৃষ্টি অর্জনের সবচেয়ে কার্যকর উপায়। নাজহাতুল তোয়া, রূপালী বাংলাদেশ।